নমস্কার। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি হয়তো ভাবেন আজকের দিনটা কেমন যাবে, কিন্তু কখনো কি ভেবেছেন আজ আপনি যা করবেন ঠিক সেটাই হয়তো আপনার আগামী জন্মের অথবা আগামী কয়েক বছরের ভাগ্যের বীজ বপন করছে। বন্ধুরা, অনেকেই ভাবেন কর্মফল মানেই কোনো অদৃশ্য বিচার যা অনেক পরে আসে, কিন্তু হিন্দু দর্শন, ভাগবত গীতা এবং পরাশরীয় জ্যোতিষ আমাদের সম্পূর্ণ ভিন্ন একটি সত্য শেখায়। আপনার প্রতিদিনের ছোট ছোট কাজই আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় নির্মাতা। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 3টি দৈনন্দিন অভ্যাস বলবো যেগুলো শুধু আপনার জীবনে শান্তি আনবে না, বরং হিন্দু দর্শনের আলোকে আপনার আগামী কর্মের পথকেও আরও নির্মল করবে, সাহায্য করতে, পথে চলাতে সাহায্য করবে। আর ভিডিওর শেষে আমি বলবো কেন একটি মাত্র বাক্য আপনার 1000টা দানের থেকেও বেশি পুণ্য অর্জন করতে পারবেন আপনি, অর্থাৎ বেশি পুণ্যবান হবেন অথবা বেশি পাপ সৃষ্টি করতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। একটা খুব সহজ উদাহরণ দিয়ে শুরু করি। ধরুন আপনার জীবন একটা বিশাল বাগানের মতো। আজ আপনি সেখানে যে বীজ বপন করছেন, যে বীজটা লাগাচ্ছেন, ঠিক সেই বীজেরই সেই গাছটাই হবে এবং সেই ফলই আপনি পাবেন। আমাদের শাস্ত্রে কর্মকে সাধারণত 3 ভাগে ব্যাখ্যা করা হয়েছে। 3টা ভাগ আছে কর্মের। একটা হচ্ছে সঞ্চিত কর্ম, অসংখ্য জন্মের জমে থাকা কর্মের ভাণ্ডার। কেন জমে, এবার সেইটা একটু বলি। কেন জমে? এ জন্মের কর্ম তো এ জন্মেই ক্লিয়ার হয়ে যেতে পারে। কেন জমে? জমার কারণ দেখুন, আমি একজনের থেকে 50,000 টাকা নিলাম, নিয়ে সেই টাকাটা দিলাম না, মানে চিট করলাম। বা আমার কাছ থেকে কেউ ভুল করে বা ভুল বুঝিয়ে বা ঠকিয়ে আমার জমিটা, আমার বাড়িটা লিখিয়ে নিল, সেটা কর্ম করল। সেই কর্মের ফলটা পেন্ডিং রইল। তখন আমার কাছ থেকে লিখিয়ে নিল, তখন হয়তো আমার বয়স ছিল, হয়ে গেছে 70 বছর, 80 বছর, আমার যাবার সময় হয়ে গিয়েছে। কিন্তু তার বয়স তখন ছিল 30 বছর, তার কর্মফল প্রচুর বাকি, আগেরই প্রচুর কর্মফল, তার এখনো জীবন প্রচুর বড়। আমি গেলাম মরে, এ জন্মের আমার অবসান ঘটল। তাহলে আমার পরজন্মে এসে বা হয়তো আরও 10 জন্ম পর এসে ওই লোকের মুখোমুখি আবার হতে হবে। এই অ্যাডজাস্টমেন্টটা যতদিন না হবে, যতদিন না সেরম পরিস্থিতির সম্মুখীন দুজনেই, দুটো সোলই একসঙ্গে না হবে, ততদিন অবধি ওই কর্মফলটা সঞ্চিত থেকে যাবে। ভালো করলেও তাই। এই জন্যই বলে ভালো বা খারাপ যাই কর্ম তুমি করো, তা তোমার রিইনকার্নেশনে করাবে, মানে আবার জন্ম আনবে তোমার। এছাড়া আর কোনো পথ নেই। কর্মর থেকে উঠতে গেলে একমাত্র নিষ্কাম প্রেম করতে হবে ঈশ্বরের, যেখানে কোনো কর্ম নেই, মানে কিছু চাই না আমি তোমার কাছ থেকে, আমি শুধু তোমায় ভালোবাসি, দ্যাটস অল। পিতা মা সন্তানের ভালোবাসার মধ্যেও চাওয়া চাই সম্পর্ক থাকে, বুঝতে পারছেন কত কঠিন সেটা। যাই হোক, সেইরকম হতে হবে। যখনই সেখানে ফলের আশা থাকবে, যে মরে যাচ্ছে, যে যার কাছ থেকে বাড়িটা লিখিয়ে নিল, বা যার কাছ থেকে টাকা কেউ কেড়ে নিল, বা কেউ হয়তো তাকে সাহায্য করলো অনেক টাকা দিয়ে, তার মনের মধ্যে একটা ভালো বা খারাপ, যে ভুক্তভোগী হলো তার মনের মধ্যে একটা ভালো বা খারাপ কিছু রিয়াকশান হলো, রিপারকেশন হলো। সেই রিপারকেশনের ফল হচ্ছে কর্মফল সৃষ্টি করলো দ্বিতীয় জনের।
এবার যখন ওই দুজন মুখোমুখি হবে তখন তাদের লেনদেনের কর্মফল হচ্ছে লেনদেন, আর কিচ্ছু না। সেই লেনদেনটা পরিপূর্ণ হবে। তুমি আগেরবার নিয়েছিলে, এবার আমাকে দিতে হবে ভাই, সুদ সমেত। বা আগেরবার আমি দিয়েছিলাম, এবার তোমাকে দিতে হবে ভাই, সুদ সমেত। কোনো কিছু দান বলে কিছু হয় না, সব কিছুর কিন্তু রিটার্ন আছে। হয়তো আপনি যেটা এই মাসে এবারে দান করলেন, সেটা হয়তো আগের জন্মে আপনাকে কেউ দিয়েছিল, তাহলে সেক্ষেত্রে কর্মফল 0 হলো। কিন্তু তা না হলে কিন্তু ওটা আবার পরের জন্মের আবার আপনার জন্ম দিলে, এই জন্য দান করলে যে পুণ্য হচ্ছে সেটাও কিন্তু একটা কর্মফল, সেটাও কিন্তু আবার আপনাকে ইনকারনেশনের দিকে নিয়ে যাবে, আপনাকে জন্মের দিকে নিয়ে যাবে। যাই হোক, দ্বিতীয় হচ্ছে প্রারব্ধ কর্ম। যে অংশের ফল এ জন্মে আমরা ইতিমধ্যেই ভোগ করেছি। আপনি কোনো পরিবারে জন্মেছেন, কোনো শরীর পেয়েছেন, জীবনের কিছু অবশ্যম্ভাবী ঘটনা, এগুলোকে বহু আচার্য প্রারব্ধ কর্মের ফল হিসেবে ব্যাখ্যা করেছেন। কিন্তু এখানেই শেষ নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আগামী কর্ম। অর্থাৎ এই মুহূর্তে আপনি যা ভাবছেন, যা বলছেন, যা করছেন, আজ যে সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সবই আগামী দিনের কর্মফল তৈরি করছে। এই কর্মফল আপনি জীবনেও পেতে পারেন, আবার ওই যে বললাম সঞ্চিত হয়ে গেলে সেটা পরের জন্মেও পেতে পারেন। যেখানেই দুজন মানুষ জড়িত থাকবে সেখানে সাধারণত সঞ্চিত হয়ে যায়। হিন্দু দর্শনের সবচেয়ে বড় আশাই হচ্ছে এই কর্মফল, আবার দুরাশাও। কারণ অতীত আপনি বদলাতে পারবেন না, কিন্তু আপনি আজ যেটা করছেন সেটা হচ্ছে নতুন বীজের মতন, সেটাকে আপনি ঠিক করতে পারবেন, সেটাকে আপনি ভালো করতে পারবেন। বন্ধু, আমরা সবাই জানি মানুষের হাতে অস্ত্র আছে, কিন্তু এই পৃথিবীর সবচেয়ে ধারালো যে অস্ত্র সেটা তলোয়ার নয়, বন্দুক নয়, একটি শব্দ, মুখ দিয়ে বেরোনো শব্দ, একটি মাত্র বাক্য একটি পরিবার ভেঙে দিতে পারে, সেটা একটি বন্ধুত্ব শেষ করতে দিতে পারে, একটি সন্তানের আত্মবিশ্বাস ধ্বংস করে দিতে পারে তার বাবা মার বিদ্রূপ ভরা বাক্য। আবার একটি মাত্র বাক্য একজন হতাশ মানুষকে নতুন করে বাঁচার সাহসও দিতে পারে। ভাগবত গীতায় শুধু কর্ম নয়, কর্মের পেছনে চেতনার কথাও বলা হয়েছে। আর হিন্দু দর্শন আমাদের শেখায় বাক্যও কর্ম। আমরা প্রায় ভাবি, আমি তো কাউকে মারিনি, আমি তো চুরি করিনি, আমি তো কাউকে ঠকাইনি, তাহলে পাপ কোথায়? তাহলে এরকম শাস্তি আমার জীবনে আসছে কেন? কিন্তু প্রতিদিন, এটা সঞ্চিত কর্মের জন্য হতে পারে, কিন্তু আবার প্রতিদিন কত মানুষকে আমরা কথা দিয়ে আঘাত করি। মনে করে দেখুন, শেষ কবে রাগের মাথায় এমন কিছু আপনি কাউকে বলেছেন যেটা পরে আপনি নিজেই অনুতাপ করেছেন যার জন্য? একটা কথা একবার মুখ থেকে বেরিয়ে গেলে ব্রহ্ম কথা হচ্ছে বানের মতন, সেটাকে ফিরিয়ে আনা যায় না। ধনুক থেকে ছুটে যাওয়া তীর আর মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা কখনো ফেরত আনা যায় না। তাই জন্য আগামী কর্মকে সুন্দর করতে চাইলে আপনাদের আজ থেকেই একটি ছোট্ট নিয়ম অনুসরণ করতে হবে বা মানতে হবে। কোনো গুরুত্বপূর্ণ কথা বলার আগে নিজেকে 3টি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, এটা কি সত্যি? যেটা আমি বলতে যাচ্ছি সেটা কি সত্যি? দ্বিতীয় প্রশ্ন, এটা কি প্রয়োজনীয়? যেটা আমি বলছি সেটা কি প্রয়োজনীয়? তৃতীয় প্রশ্ন, এটা কি এমনভাবে বলা যায় যেভাবে আমি বলছি, যাতে কাউকে অকারণে আঘাত না করি আমি, বা আমার বলাতে কেউ আহত হচ্ছে না তো? বন্ধুরা, মনে রাখবেন, সত্য বলতেই হবে, কিন্তু সত্য বলারও একটি ভাষা আছে।
একটা ধরন আছে। এবার দ্বিতীয় অভ্যাস। হিন্দু দর্শনের অন্যতম গভীর শিক্ষা হচ্ছে দ্বিতীয় অভ্যাস, নিষ্কাম কর্ম। আজকাল মানুষ ভালো কাজও করে, কিন্তু সেটার একটা ফল আশা করে। ভালো কাজটা সে যে করে তার সঙ্গে একটা প্রত্যাশা থাকে যে আমি এটা করলাম, আমার তো তার প্রতিদানে কিছু ভালো হবে, বা আমাকে সে ধন্যবাদ দেবে, বা সেটা মনে রাখবে, আমাকে সে সম্মান করবে। বা অনেকে আবার দান ধ্যান করে ভিডিও করে, এটা ভাবে যে আমার ভিডিওটা ভাইরাল হবে, আমার ছবি পেপারে বেরোবে, এইসব নানান রকম। কিন্তু একটা প্রশ্ন, যদি কেউ না জানে তবুও আপনি কি ভালো কাজ করবেন? কেউ জানছে না, তাহলে কি আপনি ভালো কাজটা করবেন, বা যে সমাজসেবা করছেন সেটা করবেন? এই প্রশ্নটাই নিষ্কাম কর্মের হচ্ছে মূল। আপনি কি লোক দেখানোর জন্য করছেন, নিজেকে জাহির করার জন্য করছেন, নাকি সত্যিই করতে চাইছেন? একজন সাধুকে জিজ্ঞেস করা হয়েছিল গুরুজি পুণ্য কি? তিনি উত্তর দিয়েছিলেন যে ভালো কাজ ঈশ্বর ছাড়া আর কেউ জানে না, সেটাই পুণ্য। এমন কিছু আমি কাজ করছি যেটা শুধু ঈশ্বর জানেন আর আমি জানি, আর কেউ জানে না। প্রতিদিন একটি মাত্রই এরম কাজ করুন। একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিন, একজন যার জামা কাপড় নেই, যা হোক যেটা পারবেন, যেরকম পারবেন তাকে জামা কাপড় দিন, একটি গাছে জল দিন, একটি অসহায় প্রাণীকে সাহায্য করুন, একজন বৃদ্ধকে রাস্তা পার করে দিন, বা একজন অন্ধকে পথ দেখান, এরকম। কিন্তু কখনোই কোনো পরিস্থিতিতেই সেটা ছবি তুলবেন না, সেটাকে জাহির করবেন না, সেটাকে 5টা লোকের সামনে তুলে ধরার চেষ্টা করবেন না। কারণ আপনি মানুষকে দেখানোর জন্য করছেন। যে জিনিসটা দেখানোর জন্য করা হয় সেটা অভিনয়, সেটার কোনো ফল কিন্তু হয় না। নিজেকে বদলানোর জন্য করছেন না, সমাজের ভালোর জন্য করছেন না। এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছে। একই রকম ভালো হতে পারে, কিন্তু উদ্দেশ্য কর্মফলকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আপনার দেখানো উদ্দেশ্য হয়, তাহলে কর্মফল আপনি খারাপই পাবেন। বন্ধুরা, সকালে আপনি ঘুম থেকে উঠে প্রথমে কি করবেন? মোবাইল দেখবেন, ফেসবুক দেখবেন, ইউটিউব দেখবেন, ইনস্টাগ্রাম দেখবেন, রিল করবেন, হোয়াটসঅ্যাপ দেখবেন, কোনো বন্ধুর সঙ্গে কথা বলবেন, কল করবেন, নিউজ পেপার পড়বেন, পত্রিকা পড়বেন, ঠাকুর পুজো করবেন, আরও কত কি। তারপরই আপনার মন অস্থির হয়ে যাবে, হবেই। আজ একটা ছোট্ট পরীক্ষা করুন। ঘুম থেকে উঠে মাত্র 2 মিনিট, মাত্র 2 মিনিট সময় দিন, চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে বসে থাকুন, ধ্যানমগ্ন হয়ে মনে মনে বলুন, ধন্যবাদ, আজও আমি বেঁচে আছি। ধন্যবাদ, আমার পরিবার আছে। ধন্যবাদ, আমি শ্বাস নিতে পারছি। ধন্যবাদ, আজও আমি নতুন কর্ম করার সুযোগ পাচ্ছি। বন্ধুরা, কৃতজ্ঞতা মানুষকে অভাব থেকে প্রাচুর্যের দিকে নিয়ে যায়। যে মানুষ সব সময় বলে আমার নেই, আমার খুব কষ্ট, সে সারাটা জীবন অভাবে থাকে। কখনো স্বভাবের অভাব, কখনো অর্থের অভাব।
কখনো ব্যবহারের অভাব। যে মানুষ বলে যা আছে সেটার জন্য আমি কৃতজ্ঞ, ওপরবালার কাছে কৃতজ্ঞ, যে আল্লাহ, যে ভগবান, যে গড, যে যেটা মানে তার প্রতি কৃতজ্ঞ, তার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। আর শান্ত মন সব সময় ভালো কর্মের জন্ম দেয়, কনস্ট্রাকটিভ ওয়ার্কের জন্ম দেয়। আমরা 3টি অভ্যেস শিখলাম। প্রথম অভ্যেস, সচেতন বাক্য, কথা বলার আগে ভেবে বলবো, ধরন ভাববো, কি বলছি ভাববো। দ্বিতীয়, নিষ্কাম কর্ম, কোনো ফলের আশা না করে কর্ম করব। তৃতীয়, সকলের কৃতজ্ঞতা মানব, শুধু ঈশ্বরের নয়, সকলের। বন্ধুরা, হয়তো আপনি আপনার অতীত বদলাতে পারবেন না, কখনোই পারবেন না, অতীত কখনো বদলানো যায় না। হয়তো প্রারব্ধ কর্ম আপনার সামনে কিছু পরীক্ষা নিয়ে আসবেই, জীবনে হার্ডল, স্ট্রাগল সবার থাকবে, সেগুলোই প্রারব্ধ কর্ম। সে আপনি যতই ভালো মানুষ হন, যতই শুভ ভালো কাজ করুন, এটা হবে। কিন্তু আজ এই মুহূর্তে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্তই আপনার আগামী কর্মের বীজ হয়ে থাকবে। তাই আগামীকাল নয়, পরের মাস নয়, বা আগামী বছরও নয়, আজ থেকেই শুরু করুন, আগামীকাল সকাল থেকেই শুরু করুন। এই 3টির মধ্যে কোনো একটি অভ্যাস আপনি নিজের জীবনে শুরু করবেন, বা কোন অভ্যাসটা আপনার জীবনে আগে থেকেই আছে বা শুরু করতে চান, সেটা আপনি কমেন্টে পাঠান, আমি পড়ব, আমি অবশ্যই তার জবাব দেব। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করবেন, এবং এই ধরনের ভিডিও দেখার জন্য নোটিফিকেশান বেলটা টিপে দেবেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা জানাবো আপনার জন্মছকে কোন ঘরটি বলে দেয় এই জন্মে আপনার সবচেয়ে বড় কর্মঋণ কোথায়। নমস্কার।